হ্যালো এভরিবডি, আজকে আমরা জিমনোস্পার্মসের বেসিক ক্যারেক্টারিস্টিকটা করব, যেটাকে আমরা বেত্তবীজি বলি না। জিমনোস্পার্ম আর বেত্তবীজি হচ্ছে একটা গ্রুপ অফ প্লান্ট যেখানে সিড পাওয়া যায়। এখন অবধি আমরা যেইগুলো প্লান্টগুলি উদ্ভিদগুলি আমরা পড়েছি, এটা হচ্ছে জিমনোস, ওয়েদার ইট ইজ ব্রায়োফাইট, টেরিডোফাইট, ওই সব প্লান্টগুলোতে আমরা সিড পাই না। কিন্তু বেত্তবীজি তার সাথে গুপ্তবীজি অ্যাঞ্জিওস্পার্ম যেটাকে আমরা বলি, ওখানেও আমরা সিড পাই। সো দিজ আর বেসিক্যালি সিড প্লান্টস। রিমেম্বার, এটা হচ্ছে সিড প্লান্ট যেখানে সিড পাওয়া যায়, কিন্তু এটা একটু তফাৎ আছে ফ্রম অ্যাঞ্জিওস্পার্ম, নট একটু বেশি তফাৎ আছে ফ্রম অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম দুটোই সিড প্লান্টস, কিন্তু ওখানে সিড হচ্ছে গুপ্ত, ওটা ক্লোজড, ওটা within a closed carpel. এখানে seed হচ্ছে naked, so that is why we call it as bettobiji. Now these are small, this is a small group of plants because there are only 900 living species. Now they came on earth before angiosperms did, mainly during the mesozoic era, যেই সময়ে ডাইনোসরগুলি পৃথিবীতে পাওয়া যেত, ওই সময়ে ডমিনেন্ট ভেজিটেশন যেটা ছিল ওটা ছিল জিমনোস্পার্ম। ওই সময় এনজিওস্পার্মটা এখন মতলব they were not found on the earth, so they were very dominant during the mesozoic era. Kintu now they are usually found in cold areas, especially the mountainous areas, but there are a few plants or few genera which are found in warmer areas also, like cycas, araucaria. These are found. Cycas to tumra college amrader ekta cycas e plant ache. Now gymnosperms হচ্ছে most of them are perennial, যেটা perennial তোমরা সবাই জানো, এটা woody-ও হয়, usually they are trees, sometimes they are small bushes also. Now some of them are very very large and they live for thousands of years. Example হচ্ছে redwood tree. Redwood tree হচ্ছে এক টাইপের, it is the tallest gymnosperm and the botanical name is Sequoia sempervirens. Similarly, Zamia is the smallest gymnosperm. So remember that gymnosperms are seed plants. They are usually found in cold climate, but some are found in warm climate also, like cycas. Remember cycas. তারপরে remember they are usually tree which are woody. Woody হচ্ছে যেখানে কাস্ট পাওয়া যায়, উড পাওয়া যায়। ওকে, নাও ফ্লাওয়ার্স আর অ্যাবসেন্ট। নাও এখানে সিড পাওয়া যায় কিন্তু ফুল পাওয়া যায় না, whereas in angiosperm seedও পাওয়া যায় আর ফুলও পাওয়া যায়, এখানে there are no flowers. So this is another difference that we see from angiosperm. So basically, like pteridophytes, they also have sporophylls. Sporophyll মানে আমি অনেকবার এটা বলেছি, ফিল মানে লিফ, পাতা, স্পোরো মানে এই ওই পাতা যেখানে স্পোর পাওয়া যায়। সো দের আর টু টাইপস অফ স্পোরোফিল, মাইক্রো যেখানে মাইক্রোস্পোর পাওয়া যাবে, আর মেগাস্পোরোফিল যেখানে মেগাস্পোর পাওয়া যায়। নাও দিস মাইক্রোস্পোরোফিলস অ্যান্ড মেগাস্পোরোফিল, এইটা কি হয়, দে এগ্রিগেট টু ফর্ম কোনস অর স্ট্রোবিলাই। ওকে, লাইক উই হ্যাভ সিন ইন সিলাজিনেলা, ওখানে তোমরা দেখেছো মাইক্রোস্পোরোফিল এক জায়গা গিয়ে অনেকটাই অ্যাগ্রিগেট হয়ে থাকে, যেটাকে আমরা কোন বা স্ট্রোবিলাস বলি। নাও মেল, there are two types of cone, মেল কোন, পুণ্য কোন or স্ত্রী কোন। না পুণ্য কোন হচ্ছে যেখানে pollen grain পাওয়া যাবে। নাও দিস ইজ one similarity between angiosperms and gymnosperm, because এর আগে আমরা দেখেছি whether it was bryophyte or pteridophyte, anthrozoids, ওখানে মেল গ্যামিট ছিল অ্যান্থ্রোজয়েড, এখানে মেল গ্যামিট হবে স্পার্ম, কিন্তু ওটা পলেন গ্রেনের মধ্যে পাওয়া যাবে। ওকে, দেন দের আর সিড কোন, যেটাকে আমরা ফিমেল কোন বলি, কেন ওখানে সিড পাওয়া যাবে। সো মেল কোনস প্রডিউস pollen grains and female cones contain ovules which will become seeds like angiosperms. I mean, when we did our morphology class, I told you there also that ovules
get converted into seeds. So here also ovules get converted into seeds. Now এখানে ফিমেল গেমিটোফাইট হচ্ছে ওভিউল, এখানেও আর্কিগোনিয়া পাওয়া যায়, কিন্তু ব্রায়োফাইট আর টেরিডোফাইটে আর্কিগোনিয়া ছিল নেকেড, এখানে আর্কিগোনিয়া হচ্ছে ওভিউলের মধ্যে। ওকে, না ওভিউল হচ্ছে সিসাইল, ওটা হচ্ছে অর্থোট্রপাস, হচ্ছে একটা টার্ম যেটা মানে হচ্ছে যেখানে ওভিউলের ওপেনিং আর যেখান থেকে ওভিউল অ্যাটাচড আছে ওই দেয়ার ইন ওয়ান লাইন, ওটাকে আমরা অর্থোট্রপাস ওভিউল বলি। Now each ovule has 3 layers of covering which we call as integument. Male gametophyte produces only 2 male gametes যেটাকে আমরা sperm বলি, ওখান থেকে ওদের থেকে only one is functional, one will die and one is functional. Now পরাগ জোন যেটা হয় এখানে, কেন এখানে তো আমরা গর্ভমুণ্ড নেই, এখানে স্টিগমা is absent, so pollen grain directly will reach the ovule. বাট ইন অ্যাঞ্জিওস্পার্ম তোমরা দেখেছো ওখানে কি হয়, গর্ভমুণ্ড দণ্ড, তারপরে একটা গর্ভাশয় হয়, ওর ভিতরে ডিম্বক থাকে, এখানে ডিম্বক নেকেড থাকে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড বেত্তবীজি। সো ডাইরেক্টলি pollen grain will reach ovule. Now water is not required for transportation of male gametes. Bryophyte, pteridophyte, दोनों जगह ही we have seen that water is essential for fertilization. এখানে কি হয়, এই pollen grain একটা pollen tube তৈরি করবে, আর এই pollen টিউবের ভিতরে sperm will go and reach the egg and it will cause fertilization. এটাকে আমরা সাইফোনোগ্যামিও বলি। Siphon means tube, gamy means fusion of male and the female gamete. So because it is being helped by a tube, we call it siphonogamy. Sorry. Now okay, এইটা একটু ওকে না, এখানে তোমরা দেখো এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে মেল কোন, একটা হচ্ছে ফিমেল কোন। মেল কোন হচ্ছে যেখানে মাইক্রোস্পোরোফিল আছে, প্রত্যেকটা মাইক্রোস্পোরোফিলে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম আছে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে আমরা মাইক্রোস্পোর পাবো। Similarly in the megasporophil each female cone will have many megasporophils, প্রত্যেকে মেগাস্পোরোফিলে একটা মেগাস্পোরাঞ্জিয়াম আছে, and within the megasporangium we will have megaspores. Kintu or aage matlab how will these microspores and megaspores will be formed? So within the microsporangium meiosis hobe, ওখান থেকে প্রত্যেক সেল থেকে 4টে সেল আসবে, ওটাকে আমরা মাইক্রোস্পোর বলবো যদি ওটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে হচ্ছে। and similarly in the megasporangium also there will be one cell which will undergo meiosis and produce 4 megaspore, but difference is that out of these 3 will die, only one will live. এই পিকচার একটু ব্রাইট হয়ে যাচ্ছে, I will come back to this when we will do the life cycle of the different genera. But as of now you remember that there are microspores found within the male cone and megaspores which are found within the female cone. Now like I said that seeds are not found inside the fruit, they are naked, they are found on the surface of these sporophylls, and that is why, like if you can see in this picture here also, that this is the megasporophyll and here is the ovule which has now converted into a seed. But jodi etake amra apple fruit এর সাথে আমরা কম্পেয়ার করি, ওখানে সিড ইজ ইনসাইড দ্য ফ্রুট, ওটা হচ্ছে গুপ্তবীজি। নাও vascular টিস্যু যেটা হচ্ছে তোমাদের xylem or phloem, দে আর লাইক অ্যাঞ্জিওস্পার্ম, দে আর ফাউন্ড, বাট এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে যেটা হচ্ছে জাইলামে দু টাইপের সেল হয়, ভেসেল আর ট্রিকিড, এখানে ভেসেল পাওয়া যায় না except for one phylum Neophyte which I will discuss later on also. Similarly phloem is without companion cells and sieve tube. Now if we look at the classification, 4 main living phyla
rest of them are now fossilized. The others have fossilized. There are only 4 living phylum or phyla, sorry. These are Coniferophyta, Ginkgophyta, Cycadophyta, and Cnidophyta. Now, out of these Ginkgophyta, you don't have to do it in detail, but remember it has only one living representative. এখানে শুধু একটাই জিনাস আছে which is living, which is Ginkgo biloba. এটাকে আমরা maiden hair trio বলি. Now why this I am stressing upon this, because অনেকবার এটা প্রশ্ন আছে what name maiden, what is the scientific name of maiden hair tree, ওখানে তোমরা লিখবে Ginkgo biloba. And apart from Ginkgophyta we have Coniferophyta, Cycadophyta and Cnidophyta. লেটস ফার্স্ট টক অ্যাবাউট কনিফেরোফাইটা। এই প্লান্টগুলো যেটা কনিফেরোফাইটার মধ্যে পড়ে ওদেরকে আমরা কনিফেরো বলি। না দিস প্লান্টস আর ইউজুয়ালি ট্রিজ, দে আর অল ট্রিজ, দে এভারগ্রিন ট্রিজ which are very dense and massive vascular systems, and they don't have motile gametes. এর আগে আমরা দেখেছি টেরিডোফাইটে অ্যান্থ্রোজোয়েড, এটা ফ্ল্যাজেলা হয়, ফ্ল্যাজেলা দিয়ে ওরা সুইম করে আর্কিগোনিয়ার কাছে যায়, এই সব এখানে হয় না, because there are pollen grains can travel in air and pollen grains will carry the gametes to the female counterpart. Now conifers are usually monoecious হচ্ছে the two types of cone, female and male cone, are found on the same plant. Now cones, as I already said, they are compact, they are woody, and cones are produced on the tips of the stem branches. Now conifers have monopodial growth. Monopodial growth মানে হচ্ছে এখানে যে ব্রাঞ্চেসগুলো হয় ওটা কম্পিট করে না উইথ দ্য মেইন অ্যাক্সেস। তোমরা দেখেছো, ইফ ইউ লাইক জাস্ট গো, ইউ হ্যাভ সিন আ ম্যাঙ্গো ট্রি, ওখানে কি হয়, যেটা নতুন ব্রাঞ্চ যেটা তৈরি হয় ওই সব ওভারগ্রো করে আর দে কাম টু সেম লেভেল, so tree एक पूरा एक जैसा दिखता है. But then here in conifers you have seen Christmas tree, it's almost like that. Main branch होच्छे सबसे लंबा, and the rest they do not, they grow but they cannot grow at the same pace. Now the branches, shakha, there are two types of shakha, long and dwarf. Long माने long branches होच्छे जे growth होच्छे indefinite, and the long branches are longer than the lower long branches are longer than the upper ones, and this gives a conical appearance to the tree like a Christmas tree. Leaves jeta hoy pata gulo ota usually they are born on the dwarf branches. So there are two types of branches, long branches and short branches, or dwarf branches jeta ke amra boli. Dwarf branch hocche jekhane long branches are indefinite, they'll grow, whereas dwarf branches they have a definite growth or a limited growth. এই dwarf branches e আমরা leaves we find leaves there only. Now leaves, usually the conifers, they are they have xerophytic characters. ওরা কি করবে, ওরা ওয়াটারকে কনজার্ভ করতে চায়, because they are usually found in cold climate where water is not available, so it is usually dry condition, so they just want to save water, therefore their leaves are like needle. Pinus, everybody has seen a pinus plant leaves hoche ekdam needle like, they're small, flat, leathery, they can be scale like, they have usually a thick cuticle and sunken stomata যেখানে পাওয়া যাবে ওটা হচ্ছে to conserve water. Now the roots here are mostly associated with mycorrhiza. Tumra, if you remember, we have done it last time. Now this is important, these plants usually have this very একটা sticky semi fluid substance পাওয়া যায় ওদের ছালের উপর, ওটা হচ্ছে একটু একটু স্মেল হয় যেটাকে অ্যারোমেটিক স্মেল হয়, এই সাবস্টেন্সকে আমরা রেজিন বলি। Now these resins are basically produced on plant যেখানে মাইক্রোব অ্যাটাক করবে না, সাম ইনসেক্ট অ্যাটাক করে ওখানে কি হয়, wound হয়ে যায়, ওখান থেকে এই রেজিনটা তৈরি ওখানে these resin is secreted so that the injury is healed. So it's almost like it is antiseptic also, so it prevents the plant from attacks of insects and any kind of wound or injury. So the examples for Coniferophyta are Pinus, very common, pine orchard common naam, then Cedrus, cedar, Picea, spruce, Abies, fir, juniper, thuja, larix, there's so many of them, but at least remember two examples. Now Cycadophyta hoche the plant bodies
যেটা আমরা দেখি ওটা হচ্ছে স্পোরোফিটিক, ওটা হচ্ছে পাম লাইক। এইটা একটু খুব ইউ হ্যাভ সিন, এভরিবডি হ্যাজ আই থিঙ্ক সিন আ সাইকাস প্লান্ট, এটা আমাদের কলেজেও আছে একটা। না স্পোরোফাইট হচ্ছে যেটা প্লান্ট বডি যেটা আমরা দেখি, ওটা এখানে আমরা রুট, স্টেম আর লিভস তিনটেই পাওয়া যায়। লিভস আর যৌগিক, দ্য pinnately compound leaves, and members they also exhibit xerophytic characters, and because their growth is very very slow, cycas खूब ही slow grow करे। Now young leaves they show circinate vernation, circinate vernation हमने we have already seen in pteridophytes also। Now the wood is manoxylic, manoxylic হচ্ছে যেখানে wood-এর ওখানে xylem component-টা খুবই কম, mainly হচ্ছে parenchymatous cells, a big pith, moja is huge, and cortex is also huge, but less amount of, see xylem means wood, যেখানে যেখানে xylem পাওয়া যায় ওখানে হচ্ছে কাস্ট, so manoxylic wood হচ্ছে যেখানে xylem এর কম্পোনেন্টটা একটু কম, so therefore the wood is not very hard, it is a non-compact wood। Now plants are dioecious, dioecious মানে মেল কোন আর ফিমেল কোন আলাদা আলাদা প্লান্টেও পাওয়া যায়। The reproductive organs are found in form of cones on two different plants. So there is one male plant, there is one female plant, and usually in India most of the cycas plants are male plants. At least in North India there are no female plants. There are female plants which are found in southern, especially in Bangalore and Karnataka. There are female plants, cycas plants, but male plants in North India, East India, most of the cycas plants that we see, they are all male plants। And why male plants? Because reproduction in case of cycas, vegetative reproduction also happens। So क्या होता है कि cutting को people plant, so from a male plant only a male plant will come, so sexual reproduction is not necessary for multiplication। So in most of the plants that we see in India are basically male plants। Now the cones they are usually at the top of the plant, and in main cones in male cone the microsporophylls are arranged on a cone axis and they form a very compact structure। Now microsporangia হচ্ছে microsporophyll abaxial side হচ্ছে upper side, ওখানে পাওয়া যায়। Male gametes are very large in case of cycadophytes। Megasporophylls are leaf-like structures, the tip portion of which is sterile. On the lower portion, several ovules are arranged. Some species will have only 2 ovules, some might have as many as 8 ovules in the middle region of the megasporophyll। So general examples are Cycas, Ceratozamia, Shigua, Dioun, Macrozamia, Microcycas, Zamia. So there are many. So remember at least Cycas and Microcycas, you can remember, that's easy। Now let's come to phylum Neophyta। Now Neophyta হচ্ছে এটা এই subdivisionটা there are only 3 living genera and approximately 70 species, but main 3 living genera which are the 3 living? Neetum, Ephedra, Welwitschia। Neetum হচ্ছে it is almost like a tree, when you will see it it will almost appear like an angiosperm, কেন ওর leaves or many characteristic হচ্ছে যেটা very very close to গুপ্তবীজি। এক্সাম্পল হচ্ছে নিটম নেমন, ওটা একটা স্পিসিস। দেন এফিড্রা হচ্ছে এর অ্যারাউন্ড 35 স্পিসিস আর নোন। They are very small scale like leaves and stems are with nodes and internodes, and they are usually found in the desert areas and they have very very medicinal importance। Ephedrine is very important component which comes out of ephedra। Then Welwitschia is a very peculiar plant, a very different kind of a plant which is usually found in the deserts of South Africa, Southwest Africa, and if you look at this plant you will not even understand if it is a plant। Let's look at these plants। Now this is ephedra। Ephedra হচ্ছে এই if you look at this ऊपर वाला portion, this ephedra is almost like this very पतला सा स्टेम होता है, उसकी के ऊपर मेल स्ट्रोबिलाई है, ये देखो ये वाला मेल स्ट्रो एंड दीज आर द फीमेल स्ट्रोबिलाई। सो दे हैव वेरी simple, a very xerophytic characters also। Now this is Neetum, this looks like almost like any angiosperm, it has broad leaves, এখানে শিরা যেটা হচ্ছে ওটা একদম লাইক আ অ্যাঞ্জিওস্পার্ম। সো তোমরা দেখতেই লিভসগুলো একদম অ্যাঞ্জিওস্পার্ম টাইপের লিভস লাগছে। Then this is Welwitschia। Now you look at this plant,
this is a very very peculiar plant. এখানে শুধু এই মিডলটা এখানে গ্রোথ হয়, এখান থেকেই মেল और ফিমেল কোনটা বেরোয়, and this keeps on growing. और ये जो the older portion है leaf का, it keeps on drying, and it is found only in the deserts. So if we look at the distinguishing characters of Neophyta, the plants are woody. A very interesting feature about Neophyte is that, as I said in the beginning, that gymnosperm wood xylem jeta hoy okhane vessels পাওয়া যায় না, but in Neophyta that is the only phylum যেখানে tracheids and vessel দুটোই পাওয়া যায়. The leaves of Netum, they're almost like angiosperms, only of Netum, not the whole Neophyte. Ephedra doesn't have leaves like that, but they're like that in structure, form and venation. And this is the only gymnosperm. Netum is the only gymnosperm that undergoes double fertilization. Double fertilization, when we will do angiosperm in detail, then we will understand it. But remember that this is the only group which undergoes double fertilization. Pollination is with the help of insects. Nectar formation hoy. Sperms are not motile like we have seen in cycads and ginkgo, and embryo have 2 cotyledon. So এই হচ্ছে different groups of gymnosperms. তোমরা এই সব আগেই I think দুজন, আচ্ছা, I will come back to this picture where I was talking about microsporophylls and megasporophylls. So এটা হচ্ছে, let's first talk about megasporophyll. এটা হচ্ছে megasporangium. এখানে এই যে কোষগুলি এখানে আছে ওই কোষগুলো মিওসিস হয়. So after every meiosis there will be 4 megaspores. 3 will die, only 1 will live. This megaspore is present inside an ovule. Remember, this is the microsporophyll. এখানে হচ্ছে ovule. Ovule ভিতরে হচ্ছে megaspore. এই মেগাস্পোরটা হচ্ছে within the archegonium যেখানে এটা পাওয়া যায়. So archegonium is there, but archegonium is not like in case of bryophytes and pteridophytes. It is within the ovule. ঠিক আছে. Now if you look at the microsporangium এখানেও microsporangium ভিতরে সেলসগুলি undergoes meiosis. 4টে microspores develop হয় ওখান থেকে. All 4 will live. Now this is a difference. And then each microspore will undergo mitosis. তারপরে mitosis মানে এক সেল থেকে দু সেল, one will become a tube cell, the other will become a sperm cell, and then these are the wings of, now this is basically a pollen grain. Now this has become a pollen grain with the wings. Now this pollen grain will go to the ovule. It will fly with the help of these wings. It will come here. It will make a pollen tube. Pollen tube মধ্যে sperm চলে আসবে. Then this sperm will go and fuse with the egg cell here. This will become clear when we will do Pinus in detail. But as of now, you should remember that what are the basic characteristics of gymnosperms, how they are different from angiosperms, and what are the different classes, and what are their characters. Out of these, Neophyta is very important because that comes a lot of time in the form of question. What are the distinguishing characters, angiospermic like characters of Neophyta? Then tomorrow I will upload a video on life cycle of Pinus. Thank you.